বুয়েট কিংবা প্রাচ্যের অক্সফোর্ড সনদপ্রাপ্ত কেউ উদ্ভাবন না করলেও রিকশা, অটোরিকশা, মোটর চালিত নৌকা দীর্ঘদিন থেকে গ্রামীণ নগরবাসীর প্রধান বাহন হয়ে উঠেছে, যার উদ্ভাবক ও রক্ষণাবেক্ষণকারী স্বশিক্ষিত লোকেরা। তবে রাস্তার তুলনায় অটোরিকশার সংখ্যা বেশি ও গঠনগত সমস্যায় রাজধানীর জন্য বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে এ বাহনটি। সর্বোচ্চ আদালত থেকে নির্দেশ এসেছে এটি বন্ধের। পর থেকেই বিক্ষোভে নামে চালক মালিকরা। বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপ, আমেরিকা যখন শতভাগ যানবাহন বৈদ্যুতিক করার চিন্তা করছে, নীতিমালায় এনে দিল্লি যখন এর সুফল পাচ্ছে, সে সময় এমন সিদ্ধান্ত। এটা দেখে আমরা যদি শিখতে না পারি তাহলে বুঝতে হবে আমাদের এটাকে ফিক্স করার কোনো ইচ্ছা আমাদের ভেতর থেকে নাই। ভেতর থেকে থাকলে পরে আমরাও কিন্তু তাদের মতো সংখ্যাটাকে নিয়ন্ত্রণ করতাম, বিচরণ ক্ষেত্রটাকে নিয়ন্ত্রণ করতাম, বাসের সাথে সমন্বয় করতাম। বাস হতো মেরুদণ্ড, সে ছোট ছোট গাড়িকে চোখ করে ঢাকাকে পরিষ্কার করলে অন্য দেশের মতো কিন্তু আমরাও কিন্তু একটা টেকসইভাবে যানজটমুক্ত শহর পেতাম। যে তার গাড়ি কিন্তু স্ট্যান্ডার্ড হতে হবে, বুয়েটের মাধ্যমে কিংবা অন্যান্য জায়গায় যে স্ট্যান্ডার্ড ঠিক করে দেবে সেই স্ট্যান্ডার্ড মতো গাড়িগুলো চলতে হবে, এবং যে চালক তাকে অবশ্যই কিন্তু ট্রেনিং প্রাপ্ত হয়ে লাইসেন্স নিয়ে তারপর তাকে চালাতে হবে। তাদের পরামর্শ, ব্যাটারি চালিত রিকশার মানসম্মত ডিজাইন, গতি নিয়ন্ত্রণ ও সঠিক প্রযুক্তিগত মানদণ্ড দিতে পারলে রাজধানীর প্রধান সড়ক পর্যন্ত পৌঁছে দেওয়ার বাহন হিসেবে কার্যকরী ও সাশ্রয়ী হবে এটি। এখন থেকে যেন নতুন করে কোনো অটো তৈরি করা না হয়, যেগুলো আছে এগুলোকে ম্যানেজ করা, আর যেগুলো অটো আসবে সামনে সেগুলো অবশ্যই অত্যন্ত উন্নত মানের হতে হবে, যেগুলো পুরোপুরি মেকানিক্যালি সেটা একদম ম্যানেজ করা যায়। কত রিক্সা চলতে পারবে এই ধরনের কোনো লিমিটেশন নাই, এবং যেভাবে মানুষ তৈরি করছে নিজের মতো করে, তার যানজট যেমন ঘটাচ্ছে, দুর্ঘটনাও ঘটাচ্ছে। রাজধানীতে চলা গণপরিবহনের মান উন্নয়ন না করে, ব্যক্তিগত পরিবহন নীতিমালায় না এনে বিপুল সংখ্যক মানুষকে কর্মহীন করার সিদ্ধান্তের সমালোচনাও করেন বিশেষজ্ঞরা। আমরা যারা নাগরিক চড়ি, আমাদের কিন্তু অল্টারনেটিভ রাষ্ট্র দিতে পারে নাই। রাষ্ট্র যদি অল্টারনেটিভ দিত তাহলে তো এত সংখ্যক অটো রাস্তা নামতো না। যেই পরিমাণ রিক্সা, অটোরিকশা এবং আমি বলবো ব্যাটারি চালিত রিক্সা আছে, এইটা শাখা রোডে কিন্তু আটবে না।